হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো রিলিজ পেয়েছে আলি সিনেমা ফার্স্ট লুক ভিডিও। আলি সিনেমায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং এটা পরিচালনা করেছেন বিপ্লব হায়দার এই সিনেমাতে স্ক্রিন প্লে এবং ডায়ালগের কাজটিও করেছেন। আর ইরফান সাজ্জাদ ছাড়া এই সিনেমায় আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ এবং আরও অনেক অভিনয় শিল্পীরা। তো কেমন ছিল ফার্স্ট লুক ভিডিও? সোজা বাংলায় খুবই সাধারণ মানের, অতি সাধারণ মানের। বেশ কিছু ক্লোজ আপ শট দিয়ে ফার্স্ট লুক ভিডিওটাকে চালিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছিলাম ইরফান সাজ্জাদ তিনি বেশ কিছু এক্সপ্রেশন দিয়েছেন, অ্যাংরি এক্সপ্রেশন, তাকে কেউ নির্যাতন করছে সেরকম দু একটা দৃশ্য আমরা দেখতে পেয়েছি। সবই ছিল ক্লোজ শট। আগ্রহ জাগানোর মতো কোনো কন্টেন্ট, কোনো কিছু আমি এই ভিডিওতে খুঁজে পাইনি। যে ডিরেক্টর বিপ্লব হায়দার, তিনি এর আগে ভয়াল সিনেমা করেছিলেন, যেটা বাংলাদেশের সেন্সর সার্টিফিকেশন বোর্ড হওয়ার পর প্রথম এ সার্টিফিকেট প্রাপ্ত মুভি। এ মানে হচ্ছে অ্যাডাল্ট সিনেমা আর কি। তো ওই সিনেমাটি রিলিজ পাওয়ার পর বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। শুধুমাত্র অ্যাডাল্ট সার্টিফিকেশন পেয়েছে এই কারণেই সেটা একটু আলোচনায় এসেছিল। তো সেই একই পরিচালকের নতুন সিনেমা আলিতে আবারও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। আলি সিনেমায় ইরফান সাজ্জাদকে দেখা যাবে এক বাক ও শারীরিক প্রতিবন্ধী চরিত্রে। পুরো সিনেমা জুড়ে তাকে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে দেখা যাবে, যা তার অভিনয় জীবনের জন্য একটি চ্যালেঞ্জিং ধাপ বলে তিনি মনে করেন, বা তার কাছের লোকজন হয়তো মনে করেন। প্রকাশিত ফার্স্ট লুক টিজারে তার লুক এবং ফেসিয়াল এক্সপ্রেশন যা ছিল তাই আসলে ওই ফার্স্ট লুকের একটা মাত্র পজিটিভ সাইড। আর বাকি যা দেখেছি আমরা কোনো কিছুই আসলে আকর্ষণ করার মতো নয়। পুরো চরিত্র সম্পর্কে বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে ট্রেইলারের জন্য, যদি তারা ট্রেইলার রিলিজ দেয়। এই সিনেমা রিলিজ পাওয়ার কথা 18ই জুলাই, আজকে হচ্ছে যখন রেকর্ড করছি তখন 4 জুলাই। তো খুব বেশি দিন বাকি নেই, এর মধ্যে হয়তোবা আরও অন্যান্য কন্টেন্ট তারা দিবে। কিন্তু ঈদে মুক্তি দেওয়ার যে একটা বাতাস তারা তুলেছিল কুরবানি ঈদের আগে, সে সময়ে তাদের কোনো কন্টেন্টই হয়তো রেডি ছিল না। তারা জাস্ট শুধু আলোচনায় আসার জন্যই সেই ঘোষণা দিয়েছিল এবং এখন এসে তারা একটি ফার্স্ট লুক ভিডিও দিয়েছে, নিম্নমানের ভিডিও বলবো। দেখা যাক প্রমোশনাল কন্টেন্টে এরপর তারা আর কি যোগ করতে পারে। তবে ফার্স্ট লুক ভিডিওটি আমাকে একদমই হতাশ করেছে। আমি এর চেয়ে বেটার কন্টেন্ট তাদের কাছ থেকে এক্সপেক্ট করি। দেখা যাক, সময় বলে দিবে যে কি বিষয় তারা আমাদের সামনে নিয়ে আসে। তবে এই যে কন্টেন্টের লেভেল, এটা যদি সিনেমার কন্টেন্টে বজায় থাকে তাহলে এই সিনেমা 3-4 দিনেই ওয়াশ আউট হয়ে যাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। তো এখন সময় বলে দিবে এইটা কেমন পারফর্ম করতে পারে। লেটস সি। তো এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের ভিডিও আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।